নমস্কার সকলকে, আমি কৃষ্ণদীপ শাস্ত্রী। আজকে আবার আমরা আলোচনা করব পরবর্তী রাশি বৃষ রাশি নিয়ে। জানুয়ারি মাস 2018টা কেমন যাবে, কি হবে আপনাদের চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে, বিবাহ ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, সব দিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা প্রথমেই আলোচনা করব আপনাদের কর্মপতি শনি অষ্টমে অবস্থান করছে, তো সেই জায়গাটা জব চেঞ্জ হতে পারে বা জব পরিবর্তন হতে পারে, বা আপনি যে কোনো ভালো থেকে আরও ভালো জায়গায় যেতে পারেন, এবং 1 থেকে 18-র মধ্যে কিন্তু এটা হতে পারে। এইট হাউসকে ট্রান্সফরমেশন হাউস বলা হয়, তো সেই জন্যে আপনার যে কোনো জায়গায় বদলি হতে পারে, বা আপনার যেখানে আপনি আছেন সেই জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন। তো কর্মপতির সাথে রবি, বুধ, শুক্র অবস্থান করছে, তো সেই জন্যে আরেকটু ভালো হবে আপনার কর্মের জায়গাটা। যেভাবে জব করছেন তার থেকে আরও বেটার পজিশন কিন্তু পেতে পারেন। আর দেখা যাচ্ছে যে আপনার এই কম্পিটিশান, যেটাকে আমরা 6 হাউস থেকে বিচার করি, তো কম্পিটিশনের জায়গাটা আপনার 14 থেকে 30 তারিখ এর মধ্যে কিন্তু ভালো হতে পারে। যে কোনো গভর্নমেন্ট জবের জন্য যদি আপনি প্রিপারেশান নেন বা চাকরির জন্য ইন্টারভিউ দেন, সেই ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে। আর এই মাসের 16 থেকে 31 তারিখ এই জায়গাটাও কিন্তু জবের জায়গাটা স্টেবল কন্ডিশন আসবে, প্রথমের থেকে বেটার হবে। 1 থেকে 15 তারিখের থেকে 16 থেকে 31 তারিখ এই জায়গাটা কিন্তু আরও বেটার হবে। জবের জায়গাটা মোটের ওপরে ভালো একটা মিশ্র ফল পাওয়া যাবে এই মাসের জন্য। জানুয়ারি 2018-তে আপনি কর্মে উন্নতি করতে পারেন, কিন্তু সেটা শেষের দিকে, প্রথমের দিকের থেকে শেষের দিকে একটু বেশি উন্নতি করতে পারেন। এবং জব চেঞ্জ বা ট্রান্সফারের জায়গাটা কিন্তু 1 থেকে 18 এর মধ্যে হওয়ার চান্সেস বেশি আছে। এরপরে আলোচনা করব আমরা বিজনেস নিয়ে। বিজনেসের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার 1 থেকে 15 তারিখে আপনার 7th হাউসে বুধ 8 হাউসে মুভ করছে, তো এইটা নিয়ে একটু সমস্যা হবে। আপনার বিজনেস যেটা স্টেবল জায়গা সেটা একটু নড়বড় করবে। যদি আপনি কোনো অর্ডার পেয়ে থাকেন সেটাও দেখবেন একটু ডিলে হয়ে যাবে। সাধারণত এটা 15 তারিখের পরেই হয়তো আপনি ডেলিভার করতে পারবেন, বা তারা হয়তো ডেলিভার নেবে। তো সেটা নিয়ে একটুখানি চিন্তা না করে আপনাকে একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। যেভাবে ব্যবসা চলছে সেই জায়গাটা একটু ডিস্টার্ব পাবেন 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, কিন্তু তারপরের জায়গাটা ভালো আছে। কারণ হচ্ছে শনি ও বুধ অবস্থান করছে অষ্টমে, এবং সপ্তমপতি সপ্তমে অবস্থান করছে, আপনাকে রাজা করে দিতে পারে, বা বিজনেসের জায়গাটা আপনি বিজনেস খুব উন্নতি করতে পারেন এই কারণে, যেহেতু সপ্তমপতি সপ্তমে আসলে আমাদের অনেক দিক থেকে উন্নতি হয়, পার্টনারের দিক থেকে বা জয়েন্ট ভেঞ্চারে কোনো কাজ করলে সেই জায়গাটাও উন্নতি হয়। তো সেটা কিন্তু 15 থেকে 30 তারিখ এই টাইমটা খুব ভালো হবে। 15 থেকে 31 তারিখের মধ্যে কিন্তু আপনার সেই জায়গাটা বিজনেসের ক্ষেত্রে অনেক ভালো, কিন্তু একটু কন্ট্রোল করতে হবে নিজেকে। কারণ যদি আপনি নিজের রাগ, নিজের অভিমান যদি আপনার পার্টনারের ওপরে ব্যক্ত করেন, সেই জায়গাটা কিন্তু ক্ষতি হতে পারে। নতুন বিজনেস শুরু করতে পারেন এই মাসে, সেই জায়গাটাও ভালো। তো যদি আপনি নতুন বিজনেসের প্ল্যানিং করছিলেন দীর্ঘদিন ধরে, তাহলে কিন্তু এই সময়টা করতে পারেন। আর পার্টনারশিপ যদি আপনি নতুন করে পার্টনার নির্বাচন করেন, সেটা কিন্তু একটু বলবো যে জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজারকে দিয়ে, যদি আপনি জ্যোতিষটাকে মানেন, তাহলে সেই জায়গাটা একটু বিচার করিয়ে নিউমেরোলজি করে পার্টনারের আপনি যদি করেন, সেই জায়গাটা ভালো হবে। আমি নিউমেরোলজি নিয়ে এর আগে ভিডিও করেছি যে কীভাবে আমরা পার্টনার নির্বাচন করব, বা আমরা কার দ্বারা আমাদের ক্ষতি হয়, কাদের দ্বারা, কোন কোন সংখ্যার জাতকের দ্বারা আমাদের লাভ হয়। তো সবসময় পার্টনার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমরা এটা একটু মেনে চলবো। আরও ভালো হবে যদি আপনি তার ছকটা প্রপারলি বিচার করিয়ে নেন। বিবাহ ক্ষেত্রে এবং আমাদের বিজনেসের পার্টনার নির্বাচন, দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের সবসময় একটু জ্যোতিষদেরকে দেখিয়ে যদি ছকটা বিচার করে নিই, ভালো হবে। এরপরে আমরা আলোচনা করব এডুকেশন নিয়ে। এডুকেশনে 8 হাউসে শনি, শুক্র, রবি, বুধ আছে, তো সেই জায়গাটাতে আপনার প্রবলেম হবে যে ক্যালকুলেটিভ কোনো পার্ট নিয়ে সমস্যা হবে। আপনি যদি ম্যাথামেটিক্স নিয়ে যদি সমস্যায় থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য খারাপ সময়। তো একটুখানি মন দিয়ে সেটাকে করার চেষ্টা করবেন। সিলি মিস্টেক হয়ে যাবে, এক কথায় আপনি করতে করতে দেখবেন হঠাৎ করে আপনি যে অঙ্কটা ঠিকঠাক করেন সবসময় নিয়মিত, সেটা একটু ভুল হয়ে যাচ্ছে। তো 1 থেকে 15 তারিখের সিচুয়েশান দেখা যাচ্ছে যে মোটামুটি একটু মন বিক্ষিপ্ত থাকবে, মানসিক কোনো চিন্তা হতে পারে বা মানসিক কোনো দুশ্চিন্তা হতে পারে, সেটা নিয়ে থাকবে। কিন্তু 15 থেকে 30 তারিখ কিন্তু ভালো যাবে। শুক্র কেতু যুক্ত থাকলেও কিন্তু ভালো হবে তুলনামূলক 1 থেকে 15 তারিখের থেকে। আর যারা অ্যাস্ট্রোলজি বা রেকি বা এই টাইপের কোনো রিসার্চমূলক কাজের সাথে যুক্ত বা এটা নিয়ে চিন্তাভাবনা করছিলেন, তাদের জন্য কিন্তু 16 থেকে 31 তারিখ টাইমটা কিন্তু ভালো। আপনি কিন্তু নতুন কোনো কোর্স শুরু করতে পারেন, বা আপনি যদি শিক্ষা দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার নতুন স্টুডেন্ট আসতে পারে। তো সব মিলিয়ে অ্যাস্ট্রোলজি রেকি বা এই গুপ্তবিদ্যা, যেগুলো তন্ত্রবিদ্যা বলা হয়, সাধনা করলেও সেই টাইমটা কিন্তু ভালো হবে। সফলতা আসবে 16 থেকে 31 তারিখের মধ্যে। সব মিলিয়ে এডুকেশনের জায়গাটা দেখা যাচ্ছে যে লাস্টের পার্টটা কিন্তু তুলনামূলক অনেক বেটার। ফার্স্টের দিকটা ভালো হলেও কিন্তু একটুখানি ক্যালকুলেশন পার্টটা
নিয়ে সমস্যা হবে। কিন্তু যদি জবের কোনো ইন্টারভিউ বা কিছু করতে চাইছেন তাহলে সেই জায়গাটা 1 থেকে 15 তারিখের দিকে কিন্তু আপনি করতে পারেন। একটু সাবধানে করতে হবে, যদি আপনি কোনো ফর্ম ফিল আপ করছেন সেই জায়গাটা সিলি মিস্টেক হয়ে যাওয়ার জন্য অনেক বড় ক্ষতি হতে পারে, তো সেটা একটু মেনে করলে কিন্তু ভালো হবে। প্রেম প্রণয় বা আমাদের বন্ধুত্বের জায়গাটা বলবো, পঞ্চমপতি অষ্টমে মুভ করবে, বুধ ট্রান্সফর্ম করছে, তো সেই জায়গাটা প্রথমের দিকটা ভালো হলেও শেষের দিকটা কিন্তু একটু সমস্যা থাকবে। 10 থেকে 17 তারিখ একটু প্রবলেম চলবে, কিন্তু তারপরের জায়গাটা মোটামুটি ভালো হবে, আস্তে আস্তে জায়গাটা কভার আপ হয়ে যাবে। ফার্স্টের দিকটা ভালো থাকবে, মিডলের দিকটা 10 থেকে 17 তারিখ একটু প্রবলেম চলবে, তারপর প্রবলেম মিটে যাবে। কিন্তু একটা জায়গা যেটা হচ্ছে আপনারা নিজেদেরকে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, নিজেদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন একে অপরকে, কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে, নতুন কোনো সম্পর্ক, একটা সম্পর্কে আছেন আবার নতুন কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে, তো সেটা থেকে একটু সাবধানে থাকা ভালো। যদি কোনো সম্পর্ক ভালো থাকে সেটাকে না ছেড়ে সেটাকে ডেভেলপ করুন, সেটা বেটার হবে। এরপরে আমরা আলোচনা করব বিবাহের ক্ষেত্রে। বিবাহের ক্ষেত্রে ফার্স্টের দিকটা 1 থেকে 16-17 তারিখের মধ্যে যোগাযোগ হবে, বিভিন্ন রকমভাবে দেখাশোনা হতে পারে, পরিকল্পনা হতে পারে, কিন্তু কোনোভাবেই কিন্তু সেটা সফলতার দিকে আসবে না। কিন্তু 16 থেকে 30 তারিখের মধ্যে বিয়ে ফাইনাল হয়ে যেতে পারে, যোগাযোগ হতে পারে, বা আপনার পাকা কথা হতে পারে, অনেক কিছুই হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্যের জায়গাটা একটা খারাপ ইঙ্গিত পাচ্ছি, দাম্পত্য কলহ হতে পারে, পরিবার থেকে একটু দূরে যেতে পারেন, কর্মসূত্রে হোক বা যে কোনো কারণেই হোক স্বামী স্ত্রীর মধ্যে। তো আপনার যদি রাশি বৃষ হয়ে থাকে তাহলে আপনার স্ত্রী বা আপনার স্বামী কিন্তু কর্মসূত্রে বাড়ে যেতে পারে, তো সেটা নিয়ে চিন্তা না করে তাকে সাপোর্ট করুন, সেই জায়গাটা দাম্পত্য কলহ কমবে এবং একে অপরকে বোঝার চেষ্টা করুন। এবং সবশেষে আলোচনা করব, যদি আপনি বাড়ি বা গাড়ি বা আপনি কোনো কিছু ভালো কিছু কিনতে চাইছেন, সেই ক্ষেত্রে কিন্তু 18 থেকে 30 তারিখ বা 18 থেকে 25 তারিখ এই টাইমটা কিন্তু আপনার জন্য বেটার। ইলেকট্রনিক কোনো জিনিস, ইলেকট্রিকের যে কোনো রকম বস্তু যদি আপনি ঘরে আনছেন সেটা কিন্তু সাবধানে আনতে হবে, কারণ সেটা একটা ক্ষতির সম্ভাবনা আছে, মানে আনতে গিয়ে ভেঙে যেতে পারে বা কোনো রকমভাবে সেটা কিন্তু ফিজিক্যাল হ্যাজার্ড হতে পারে, তো সেটা নিয়ে একটু সাবধানে থাকাটা বেটার আপনাদের জন্য। আর এই মাসটাতে কিন্তু আরেকটা জায়গা খারাপ যেটা পাচ্ছি সেটা হচ্ছে কারোর দ্বারা ক্ষতি হতে পারে আপনার, তো একটু সাবধানে থাকবেন। যদি সম্ভব হয় কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সেই জায়গাটা প্রোটেকশন করা, তাহলে কিন্তু অনেক ভালো রাখা যাবে নিজেকে, পরিবারকে নিয়ে অনেক ভালো থাকা যাবে। এবং যদি একটু আমরা কিছু জিনিস মেনে চলি, টোটকাগুলো একটু করি, ফ্যামিলিটা কিন্তু অনেক ভালো থাকে, ফ্যামিলি কিন্তু অনেক খুশিতে থাকতে পারে। জীবনের যে মান, সেই মান কিন্তু অনেক উন্নয়ন করা যায় ছোটো ছোটো টোটকার মাধ্যমে। একটু অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ বন্ধুর সাথে যোগাযোগ করে তার সাহায্য নিলে কিন্তু অনেক ভালো থাকা যায়, অনেক ভালো রাখা যায় পরিবারকে। কারণ আমরা দেখি যে ছোট একটা জিনিস, ছোট হয়তো একটা খুব ছোট্ট জিনিস আমরা না করার জন্য তো অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়। তো যদি আমরা পারি, যদি আমাদের সম্ভব হয়, তো অবশ্যই আমার ইষ্ট দেবী যিনি আছেন তাকে স্মরণ করে আমরা কি করব, যে কার কাছে গেলে আমাদের ভালো হতে পারে সেই জায়গাটা যোগাযোগ করব। সেই জায়গাটা কি হবে, যে আমি তাহলে গিয়ে ঠকবো না, প্রতারিত হব না। কারণ প্রচুর জায়গা আমি জানি, প্রচুর মানুষ এরকম আছেন যারা প্রতারিত হয়েছে বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে। তো একটু যদি আমাদের ইষ্ট দেবী তাকে স্মরণ করে, যাকে আমি পূজা পাঠ করি, যেমন আমি মা তারাকে করি, মা কালীকে করি, তাকে স্মরণ করে যদি করি, তো দেখি আমি সাধারণত প্রতারিত হই না কোনোভাবে। আমি ঠিক রাস্তায় গিয়ে যেখানে আমার গন্তব্য সেখানে আমি পৌঁছে যেতে পারি। তো আপনাদেরকেও বলবো অবশ্যই আপনার ইষ্ট দেবীকে স্মরণ করে কাজ করুন, এবং যদি আপনার কোনো সমস্যা থাকে জীবনে তাহলে সেই জায়গাটা ইষ্ট দেবীকে স্মরণ করে সেই জায়গাটা নিয়ে চিন্তা ভাবনা তাকে জানান, দেখবেন তিনি আপনাকে পথ দেখাবে কার মাধ্যমে আপনি উপকার পেতে পারেন। এবং সবার ওপরে আমি ইষ্ট দেবীকে রাখি, তারপরে আমাদের মা বাবার আশীর্বাদ। তো অনেক ক্ষেত্রে আমরা ইষ্টদেবীর ইশারা বা যেটা তারা বলতে চাইছেন বুঝতে পারি না, তো সেই ক্ষেত্রে আমার মা বাবা আছেন, আমার মা বাবাকে আমি জিজ্ঞাসা করে করি। তো আপনাদেরকে বলবো সেই জায়গাটা করলে কিন্তু অনেক ভালো হবে, অনেক ভালো রাখতে পারবেন নিজের পরিবারকে। খুব ভালো থাকবেন, খুব ভালোভাবে রাখবেন নিজেদের পরিবারকে। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নাম্বার হচ্ছে 9800087108, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন। অবশ্যই পার্সোনালি যদি আপনারা হরোস্কোপ দেখতে বলেন সেটা একটা সমস্যা হয়, কারণ একটা হরোস্কোপ দেখতে 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে, তো সেটাই কখনোই হোয়াটসঅ্যাপে বলা সম্ভব না, সেই রিকোয়েস্টগুলো করবেন না। অন্য কোনো বিষয় যদি জানা থাকে, ছোটোখাটো টোটকা বা কোনো কিছুর ব্যাপারে, সেটা নিয়ে আপনি বললে আমি সেই জায়গাটা হেল্প করতে পারবো। আর অবশ্যই যদি অন্য কোনো বিষয় জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখুন, সেই নিয়ে আমি বিভিন্ন সময় ভিডিও করবো আপনাদের জন্য। খুব ভালো থাকবেন, জয় মা তারা।